হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? একটা ছোট্ট কাঠের টুকরো, সেটার আবার একটা ফ্যামিলিও আছে। একদিন সেই কাঠের টুকরোটা হঠাৎ করে হারিয়ে যায়। তখন তার শুধু একটাই স্বপ্ন ছিল, সে কিভাবে তার পরিবারের কাছে ফিরে যাবে। কিন্তু সেই পথে অনেক ধরনের অ্যাডভেঞ্চার এবং দুর্ঘটনা, প্রকৃতির কঠিন সব বাধা চলে আসে। তো এত প্রতিকূলতা সহ্য করে সেই ছোট্ট কাঠের টুকরোটা কি পেরেছিল তার পরিবারের কাছে ফিরে যেতে? সেটাই জানবো আমরা আজকে। তবে এই অ্যানিমেশনে অনেক কিছু শিকার বাকি আছে। তো বন্ধুরা, দেরি না করে চলুন গল্পটি আজকে জানা যাক। গল্পের শুরু হয় ছোট্ট একটা শহর দেখিয়ে। তবে এই শহরটা পুরোটাই বরফের নিচে ঢেকে ছিল। সেখানে ছিল একটা গাছ, আর সেই গাছের মধ্যেই স্টেকম্যান নামের এক ব্যক্তি তার ছোট্ট একটি ফ্যামিলি নিয়ে বসবাস করত। আমরা তো সবাই জানি স্টিক মানে লাঠি। স্টিকম্যানের ফ্যামিলিতে তার স্ত্রী সহ ছোট ছোট 3টে কিউট বাচ্চা ছিল। তারা খুব হাসি খুশি সেখানে জীবন কাটাচ্ছিল। সেদিন রাতে জানা যায় পরের দিনই হলো ক্রিসমাসের দিন। তাই পরদিন সকালে বাচ্চারা যখন ঘুম থেকে উঠে তারা খুবই এক্সাইটেড ছিল। আসলে তারা ভেবেছিল সান্তা ক্লজ তাদের জন্য কি রেখে যেতে পারে। বাচ্চারা খুশি মনে ক্রিসমাস ট্রির নিচে গিয়ে 3টে জিনিস পায়, আর গিফটগুলো খুলতেই তারা আরো কিছু সুন্দর খেলনা পেয়ে যায়। তবে এই গিফটগুলো কোনো সান্তা ক্লজ রাখেনি, বরং স্টেকম্যান নিজেই তার বাচ্চাদের খুশির জন্য রেখেছিল। এরপর স্টেকম্যান বাচ্চাগুলোকে সেই খেলনাগুলো দিয়ে খেলতে শিখিয়ে দেয়। আর অন্যদিকে বাইরে সব জায়গাতে প্রচন্ড বরফ পড়ছিল। তাই স্টিকম্যান বাইরে গিয়ে তার ফ্যামিলির সাথে অনেক এনজয় করে। আর কিছুক্ষণ পর সেখান দিয়ে একজন মানুষ যেতে থাকে। তখন স্টিকম্যানের পরিবার এমন এক অভিনয় করে যেন দেখে মনে হবে সাধারণ কোনো লাঠি বা গাছের ডাল ভেঙে পড়ে আছে। আসলে মানুষের থেকে বাঁচার জন্য এরকম অভিনয় তাদের সবসময়ই করতে হতো। তারপরে সেই মেয়ে মানুষটা সেখান দিয়ে চলে যাওয়ার পরে তারা আবারও উঠে খেলা শুরু করে দেয়। তবে স্টেকম্যান তার পরিবারের সাথে খুবই খুশি ছিল। আর এভাবে দেখতে দেখতে একদিন শীতকাল ফুরিয়ে যায়। এবার সেখানে বসন্তের সিজন শুরু হয়ে যায়, আর বাহিরে চারিদিকে সবুজে সবুজে ভরে উঠতে থাকে। এমনকি স্টেকম্যানের মাথার উপরে ছোট্ট দুটো পাতা গজিয়েছিল। স্টিকম্যান ছোট্ট দুটো পাতা গজানোর খুশিতে সকাল সকাল জগিংয়ে বেরিয়েছে। আর সে জগিং করার সময় রাস্তায় একটা ছোট্ট শামুক দেখতে পায়। শামুকটা একটু খাবারের জন্য খুব দ্রুত সামনের দিকে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু আমরা তো জানি শামুক কতটা স্লো হয়। স্টেকম্যান তাকে সাহায্য করার জন্য একটু খাবার তার সামনে এনে দেয়, কিন্তু দুষ্টুমি করে সে খাবারটা একটু দূরেই রাখে। এরপর দেখা যায় সে গান গাইতে গাইতে আবারও জগিং এ চলে যায়। আর এসব কিছুর মধ্যে স্টেকম্যান একবারও লক্ষ্য করেনি যে ছোট্ট একটা কুকুর তাকে নোটিশ করছিল। শামুকটা কিন্তু স্টেকম্যানকে অনেকবার সতর্ক করে দেয়, কিন্তু এত কিছুর পরেও এই ছোট্ট শামুকের কথাটা স্টেকম্যানের কান অব্দি যায়ই না। আর এখানে দেখা যায় ততক্ষণে কুকুরটা স্টেকম্যানের সামনে চলে এসেছে। আর কুকুরটাও স্টেকম্যানকে দেখে খুবই এক্সাইটেড হয়ে যায়, কেননা তার লাইফে নড়াচড়া করা কাঠি বা ডাল সে কখনোই দেখেনি। তো স্টেকম্যান তো খুবই ভয় পেয়ে গেছিল, আর সে চেষ্টা করে কুকুরটার সামনে থেকে পালিয়ে যাওয়ার। কিন্তু স্টেকম্যানের দৌড়ানো দেখে কুকুরটা আরো এক্সাইটেড হয়ে যায়। দেখো কাণ্ড, সে স্টেকম্যানকে ফলো করতে করতে একসময় তাকে ধরেও ফেলে। তারপর সে স্টিকম্যানকে মুখে করে নিয়ে তার মালিকের কাছে নিয়ে চলে যায়। কুকুরটা ভাবছিল এই স্টিকম্যানকে দিয়ে তার মালিক একটু খেলুক, আর তার মালিক সেটাই করে। ছেলেটা স্টিকম্যানকে দূরে ছুঁড়ে মারলে কুকুরটা আবার তার দৌড়ে গিয়ে নিয়ে আসে। তখন স্টিকম্যান কুকুরটাকে বোঝানোর চেষ্টা করে, আমিও তোমার মতো একজন জীবন্ত প্রাণী। আর এটা বলে তার রাস্তায় হাঁটা শুরু করে দেয়। সে ভেবেছিল কুকুর হয়তো তার কথা বুঝতে পেরেছে, আর এই জন্য সে নিজের বাড়ি ফিরে যাওয়ার কথা চিন্তা করে। কিন্তু এমনটা তো হয়ই না, উল্টো কুকুরটা আবার তাকে মুখে করে নিয়ে তার মালিকের কাছে চলে যায়। তারা আবারও আগের মতোই খেলছিল। আর ঠিক তখনই পার্কের একজন গার্ড এসে জানায় এখানে কুকুর নিয়ে খেলা একদমই নিষেধ। কুকুর আর তার মালিক চলে যাওয়ার পরে গার্ড স্টিকম্যানকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। স্টিকম্যান এবার কিছুটা স্বস্তি বোধ করছিল। সে ভেবেছিল সে হয়তো মুক্তি পেয়ে গেছে, কিন্তু বিপদটা এখনো তার কিছু ছাড়েইনি। কিছুক্ষণের মধ্যে একটা মেয়ে তার সামনে চলে আসে, আর মেয়েটাও একটা লাঠি খুঁজতেছিল। ঠিক তখনই তার নজর পড়ে স্টিকম্যানের উপরে। তাকে দেখতে সে স্টিকম্যানকে নিয়ে ওখান থেকে চলে যায়।
আর অন্যদিকে বাড়িতে তার ওয়াইফ স্টিকম্যানের জন্য অপেক্ষা করছিল। আর এদিকে সেই মেয়েটা স্টিকম্যানকে পানিতে ফেলে দেয়। আসলে মেয়েটি তাদের বন্ধুর সাথে কোন একটা প্রতিযোগিতা করছিল। এরা তিনজনে নিজেদের স্টিকগুলো পানিতে ফেলে দেখছিল যে কারটা কত দূরে যেতে পারে। তো স্টিকম্যান পানিতে ভাসতে ভাসতে অনেকটাই দূরে চলে যায়। সে বহু চেষ্টা করেছিল পানি থেকে উঠে আসার, কিন্তু সে যতই সামনে যেতে চায় ঠিক ততটাই সে পিছু পড়ে যায়, কারণ নদীর স্রোত পুরোটাই উল্টো দিকে যাচ্ছিল। এরপর সে হুইলের একটা চাকা থেকে পড়ে গিয়ে আরো বহু দূরে চলে যায়। অধৈর্য হয়ে স্টিকম্যান বারবার চারিদিকে দেখছিল যে কোনো কিছুর মাধ্যমে সে ফিরে আসতে পারে কিনা। তখনই সে কিছু একটা দূরে একটা ফিশারম্যানকে দেখতে পায় এবং তার ছিপে বড় একটা মাছ আটকে ছিল। স্টিকম্যানও সেই ছিপের সাথে আটকে যায়। ফিশারম্যান যখন তার ছিপটাকে পানি থেকে উঠে নিয়ে আনে তখন স্টিকম্যান সেই মাছটাকে ছাড়িয়ে দেয়। আর পাশে বসে থাকা একটা ব্যাঙ তার এসব সবকিছু দেখছিল। সে নিজেও স্টিকম্যানকে হেল্প করে, কারণ স্টিকম্যান তাল সামলাতে না পেরে আবারও পানিতে পড়ে যাচ্ছিল। তো ফাইনালি স্টিকম্যান আবারও খুশি খুশি বাড়ির দিকে রওনা দিতে থাকে। এদিকে ব্যাংকটাও তাকে কোনো কিছু একটা নিয়ে সতর্ক করতেই থাকে, কিন্তু তার আগে স্টিকম্যান ঘাসের মধ্যে চলে যায়। সেখানে কিছু হাঁস তাদের বাড়ি বানাচ্ছিল। হাঁসটা স্টিকম্যানকে দেখতে পেয়ে এক ছোবলে তাকে সাথে নিয়ে নেয়। স্টিকম্যান অনেক চেষ্টা করে এই হাঁস থেকে নিজেকে ছাড়িয়ে নেয়ার, কিন্তু হাঁসটাও তাকে কিছুতেই বেরোতে দিচ্ছিল না। অন্যদিকে স্টিকম্যানের ফ্যামিলি তার জন্য ভীষণ চিন্তায় পড়ে যায়। এজন্য তারা সবাই বাইরে বেরিয়ে স্টিকম্যানকে খুঁজতে শুরু করে দেয়। এদিকে দেখা যায় সে হাঁসগুলো ছোট ছোট ডিম পেড়ে দিয়েছে, আর কিছুদিনের মধ্যে সে ডিম থেকে ছোট ছোট বাচ্চাও বেরিয়ে আসে। আর এই ছোট বেবিদের দেখে স্টিকম্যানের তার নিজের ফ্যামিলির কথা মনে পড়তে থাকে। যখনই হাঁস তার বাচ্চাদেরকে নিয়ে বাইরে চলে যায় তখন স্টিকম্যানও সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু পালাতে গিয়েও তার ভাগ্যটা খুবই খারাপ ছিল, কারণ পাশ দিয়ে যেতে থাকা একটা নৌকার সাথে তার ধাক্কা লেগে যায়। তাই আরো একবার সে পানিতে পড়ে যায়। এরপর পানিতে ভাসতে ভাসতে সে বহু দূর চলে এসেছিল। কিছুটা দূরে সে একটা ওয়াচ টাওয়ার দেখতে পায়। স্টিকম্যান বুঝতে পারে সে তার বাড়ি থেকে বহু দূরে চলে এসেছে। এবার ফিরে যাওয়া হয়তো তার জন্যে খুবই কঠিন হতে পারে। আর তারপরেও সে নিজের ধৈর্য হারায় না। সে এত চেষ্টা করে পানি থেকে বের হওয়ার জন্য, কিন্তু পানির বিশাল ঢেউ তাকে পানির ভিতরেই ডুবিয়ে দেয়। হাল ছেড়ে দিয়ে স্টিকম্যানও নিজের চোখ বন্ধ করে ফেলে। আর সে যখন চোখ খুলে দেখতে পায় একটা পাখি তার উপরে বসে আছে আর তাকে ভীষণ বিরক্ত করছে। অন্যদিকে খুঁজতে খুঁজতে স্টিকম্যানের স্ত্রী সেই হাঁসের বাসায় পৌঁছে যায়, যেখানে সে স্টিকম্যানের মাথায় একটা গজানো পাতা খুঁজে পায়। সেটা দেখে সে ভীষণ চিন্তায় পড়ে যায়। আর ঠিক তখনই ওই ব্যাঙটা চলে আসে। স্টিকম্যানের ওয়াইফকে জানায় সে কিভাবে পানিতে ভেসে সে বহু দূরে চলে গেছে। তখন স্টিকম্যানের ওয়াইফের মনে হচ্ছিল হয়তো দ্বিতীয়বার তার স্বামীকে আর দেখতেই পাবে না। অন্যদিকে স্টিকম্যান পানি থেকে বের হয়ে সে চারিদিকে ভালো করে লক্ষ্য করে। জায়গাটা বেশ সুন্দর, আর এখানে বিচের পাশে বসে অনেক মানুষ এনজয় করছে। স্টিকম্যানের তো তখন টেনশন হচ্ছিল এত কিছু সামনে দিয়ে সে কিভাবে বাড়িতে পৌঁছাবে। তখনই সে মানুষের কাছ থেকে বাঁচতে ওখানে বানানো এক বালির ক্যাসেলের মধ্যে লুকিয়ে পড়ে। কিন্তু যে বাচ্চাটা এই ক্যাসেল বানিয়েছিল সেই বাচ্চাটা স্টিকম্যানকে ধরে সেই বালির মাথার উপর বসিয়ে দেয়। একেই বলে বিপদ আর বিপদ। স্টিকম্যান ভাবে যে কোনো মানুষ কেন আর তাকে একা ছাড়ছে না। সে তো বালি থেকে বেরিয়ে আসে, কিন্তু তখনই আরেকটা মেয়ে তাকে উঠিয়ে নেয়। মেয়েটা আবার স্টিকম্যানকে নিয়ে খেলতে চাচ্ছিল। সে যখন এখান থেকে পালাতেই যাবে আরেকটা মেয়ে তখন তাকে ধরে ফেলে। সে নিজের ব্যাগের উপরে সাপোর্ট দেওয়ার জন্য স্টিকম্যানকে ধরেছিল। অন্যজন আবার তো স্টিকম্যানকে দিয়ে বলও খেলছিল। এইসব কিছুতে স্টিকম্যান ভীষণ কষ্ট পাচ্ছিল, কারণ কখনো সে একজনের কাছে যাচ্ছিল তো কখনো আরেকজনের কাছে যাচ্ছিল। এভাবে দেখতে দেখতে যে এতটা সময় চলে গিয়েছিল, সময়টা এখন শরৎকাল চলে এসেছে। চারপাশে গাছ থেকে শুধু পাতায় ঝরে পড়ছিল। ঠিক তেমনি ভাবে মানুষের খেলনার পাত্র হতে হতে শীতকালও চলে এসেছে স্টিকম্যানের জন্য। চারপাশে এখন শুধু বরফই পড়ছে। দেখা যায় এবার স্টিকম্যানের ধৈর্য প্রায় শেষ হয়ে যাচ্ছিল। সে শুধু এটাই ভাবছিল যে সে কবে তার বাড়িতে ফিরতে পারবে আর ক্রিসমাসের সময়টা সে তার ফ্যামিলির সাথে কাটিয়ে দেবে। এদিকে একটা ছেলে যখন বরফ দিয়ে স্নোবল বানাচ্ছিল তখন স্টিকম্যানকে সে দেখতেই স্নোম্যানের হাত হিসেবে লাগিয়ে দেয়। এরপর ছেলেটা সেখান থেকে যেতে স্টিকম্যান স্নোবলটা ভেঙে বাহিরে বেরিয়ে আসে এবং বরফের মধ্যে চলতে চলতে সে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। এত কষ্টের মধ্যেও সে একবারও থেমে থাকে না। যেভাবেই হোক তার ফ্যামিলির কাছে তাকে যেতেই হবে। আর কিছুদিন যেতেই সে একটা গাছ দেখতে পায়, আর এই গাছটাও ঠিক তার সেই বাড়ির মতোই ছিল। স্টিকম্যান নিজের বাড়িটাকে দেখে ভীষণ খুশিতে সে তার বাড়ির দিকে দৌড়তে থাকে আর ভাবতে থাকে
হয়তো সে শেষমেশ বাড়িতে পৌঁছেই গেছে। কিন্তু গাছটার কাছে যেতেই সে বুঝতে পারে এটা তার বাড়িই ছিল না। এবার তো সে তার ধৈর্য হারিয়েই ফেলেছিল। ক্লান্ত হয়ে সে বরফের উপরে শুয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পরে সে আবারও চলতে শুরু করে। কিন্তু স্টিকম্যান তো জানতোই না সে জঙ্গল পেরিয়ে একটা শহরে ঢুকে পড়েছে। অন্যদিকে স্টিকম্যানের ওয়াইফের মনে হচ্ছিল সে হয়তো আর কোনোদিনও তার হাজবেন্ডকে দেখতে পাবে না। অন্যদিকে স্টিকম্যানকে একটা ছোট বাচ্চা মেয়ে দেখতে পেয়ে আবারও উঠিয়ে নেয় তাকে। সে স্টিকম্যানকে বাড়িতে নিয়ে ফায়ার প্লেসে ব্যবহার করতে চাচ্ছিল, আর হয়ও ঠিক এমনটাই। তবে তার কোনো জ্ঞানই ছিল না, তারপরেও সে তার ফ্যামিলিকে নিয়েই শুধু ভাবছিল। এমন সময় হঠাৎ করে যখন স্টিকম্যানের চোখ খুলে যায়, তখন সে দেখতে পায় ফায়ার প্লেসের মধ্যেই সে পড়ে আছে। স্টিকম্যান তো ভীষণ ভয় পেয়ে গেছিল, সে তো ওখান থেকে পালাতেই যাচ্ছিল। কিন্তু তখনই চিমনি থেকে শব্দ বেরোতে থাকে, আর সেই শব্দে স্টিকম্যানও ভীষণ ভয় পেয়ে যায়। স্টিকম্যানের মনে হচ্ছিল হয়তো কেউ ওই চিমনির মধ্যে আটকে রয়েছে, যাকে তার সাহায্য করা অবশ্যই প্রয়োজন। সত্যি সেখানে কেউ একজন আটকে ছিল, আর স্টিকম্যান তাকে টেনে নিচে নিয়ে আসে। জানা যায় সে আর কেউ নয়, সেটা সান্তা ক্লজ ছিল। আর সান্তা ক্লজ স্টিকম্যানকে বলে, আমি জানি তুমি কে। আর তাছাড়াও স্টিকম্যানকে অনেক ধন্যবাদ জানায়, কেননা তাকে চিমনি থেকে বের করার জন্য। সান্তা ক্লজ যখন এই ঘরে একটা গিফট রেখে চলে যাচ্ছিল, তখন আবারও নজর পড়ে সেই স্টিকম্যানের উপরে। সে দেখতে পায় স্টিকম্যান ভীষণ মন খারাপ করে দাঁড়িয়ে আছে। এরপর সান্তা ক্লজ স্টিকম্যানকে হেল্প করার জন্য তার উড়ন্ত গাড়ি করে নিয়ে চলে যায়। এরপর এরা দুজনে বিভিন্ন জায়গায় গিয়ে সবাইকে উপহার দিচ্ছিল। স্টিকম্যান তাদেরকেই গিফট দিচ্ছিল যারা এতদিন সেই স্টিকম্যানকে ব্যবহার করেছিল। এরপর সান্তা ক্লজের ব্যাগে আর মাত্র 3টে গিফট অবশিষ্ট বাকি ছিল। সান্তা ক্লজ স্টিকম্যানকে বলে এই গিফটগুলো খুব স্পেশাল বাচ্চাদের জন্য। যেতে যেতে সান্তা ক্লজ স্টিকম্যানকে বলে একবার সামনে তাকাও। তখন তো স্টিকম্যান নিজের চোখেও বিশ্বাস করতে পারছিল না, কারণ তার সামনেই ছিল তার নিজের শহর, এমনকি সেখানে তার বাড়িও ছিল। অন্যদিকে বাড়িতে তখন স্টিকম্যানের ফ্যামিলি ভীষণ মন খারাপ করে বসেছিল, কারণ ক্রিসমাস চলে এসেছে। অনেক খোঁজাখুঁজির পরেও এখনো স্টিকম্যানের কোনো খোঁজই পাওয়া যায়নি। এমন সময় গাছটাও হালকা নড়ে ওঠে। তারা ভেবেছিল হয়তো কোনো পাখি তাদের গাছের উপর অ্যাটাক করেছে। সবাই এটা দেখার জন্য বাইরে বেরিয়ে আসে, আর তারা ভীষণ অবাক হয়ে যায়, কারণ সেখানে আর কেউ নয়, বরং স্টিকম্যান নিজেই চলে এসেছিল। স্টিকম্যানের সাথে সান্তা ক্লজের দেওয়ার উপহার 3টে ছিল, আর স্টিকম্যানের ফ্যামিলি তাকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। আর স্টিকম্যান কান্না করতে করতে তার স্ত্রী সহ বাচ্চাদেরকে জড়িয়ে ধরে। স্টিকম্যান তার ফ্যামিলিকে প্রমিস করে সে আর কখনোই একা একা বাহিরে যাবে না। আর শেষমেশ আমরা সবাই দেখতে পাই সান্তা ক্লজও সবাইকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। আর এই সুন্দর মিষ্টি গল্পটাও এখানে শেষ হয়ে যায়। সো ডিরেক্টর আমাদেরকে বোঝায় যে ফ্যামিলি আমাদের জন্য কতটা দামি জিনিস। ফ্যামিলির জন্য একজন পুরুষ একজন ছেলে কত দূরে যেতে পারে, এটা আসলে মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য। যাই হোক বন্ধুরা, এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক, একটা কমেন্ট, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।